স্বামীকে মিথ্যে চুরির অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিয়ে সেই সুযোগে পরকীয়া প্রেমিককে নিয়ে রঙ্গলীলায় মেতে থাকতেন এই দুশ্চরিত্রা নারী। দর্শক শ্রোতা, এই নারীর বাড়ি হচ্ছে বরিশাল, আর তার পরকীয়া প্রেমিক এই পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই পরকীয়া প্রেমিকের বাড়ি হচ্ছে সাতক্ষীরায়। আর এই পরকীয়া প্রেমিককে সুযোগ পেলে বাসায় ডেকে আনতেন এই নারী স্বামীর অবর্তমানে। দর্শক শ্রোতা, পারিবারিকভাবে বিয়ে হয় এই নারীর এই পাশে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ছেলেটির সাথে। বিয়ের পর তাদের সংসার জীবনে একটি সন্তান আসে, কিন্তু এর ভিতরে তার স্ত্রী একাধিক পুরুষের সাথে পরকীয়া প্রেম করত। স্বামীর অবর্তমানে পরকীয়া প্রেমিককে বাসায় আনতে না পারার কারণে স্বামীর উপরে ক্ষিপ্ত হয়ে যেতেন এই নারী। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে ঝগড়াঝাটি লাগাতেন। আর স্বামী যখন জানতে পারে তার স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত, তখন তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করত। আর বোঝানোর চেষ্টা করলে ওই নারী তার স্বামীর গায়ে হাত দিত, কখনো বটি নিয়ে, কখনো হাতের কাছে যা কিছু পেতেন তাই দিয়ে তার স্বামীকে মেরে ফেলার হুমকি দিত। নিরুপায় ওই পুরুষ যখন ঘরের ভিতর মানসিক নির্যাতনের শিকার হতো, তখন মনের দুঃখে ঘর থেকে বেরিয়ে যেতেন। আর সেই সুযোগে পরকীয়া প্রেমিককে ফোন করে ডেকে আনতেন, আর ডেকে এনে ঘরের ভিতরে ওই সমস্ত কাজ করে পরকীয়া প্রেমিককে পার করে দিতেন। এভাবেই চলতে থাকে এই নারীর জীবন। দর্শক শ্রোতা, একাধিক পুরুষের সাথে পরকীয়ার সম্পর্ক। যেদিন ঘটনাটি ঘটে, ঘটনার দিন এই নারী তার স্বামী যখন তাকে বলে, তুমি আর কত পুরুষের সাথে এই সমস্ত কাজ করবে, আমার সন্তানের দিকে তাকিয়ে হলেও তুমি এই খারাপ চরিত্র থেকে বেরিয়ে এসে সংসারের প্রতি একটু নজর দাও। কিন্তু ওই নারী বলে, তুই আমার স্বর্ণ চুরি করেছিস। স্বর্ণ চুরির অভিযোগ দিয়ে তার নামে মামলা করবে বলে তাকে গালাগালি এবং তাকে মেরে ফেলার হুমকি দিলে সে ঘর থেকে মনের দুঃখে বেরিয়ে যায়। আর ওই সুযোগেই পরকীয়া প্রেমিককে ডেকে আনেন এই নারী। আর পরকীয়া প্রেমিক ঘরে এসে ওই নারীর সাথে যখন এই সমস্ত কাজ করছিল, তখন ওই ব্যক্তি বুঝতে পারে, এই নারীর স্বামী বুঝতে পেরে সে বিষয়টি তার এলাকাবাসীর কাছে জানায়। আর এলাকাবাসী একসাথে জড়ো হয়ে তার বাসায় গিয়ে দরজা ভেঙে দেখতে পান ঘরের ভিতরে ওই সমস্ত কাজ করছে পরকীয়া প্রেমিকের সাথে এই নারী। তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে এক প্রকার সে অস্বীকার করে যে এ আমার দূর সম্পর্কের খালাতো ভাই। তখন ওই পুরুষকে জিজ্ঞাসা করা হয়, আপনি এর কিভাবে খালাতো ভাই হন? আজকে এত বছর সংসার করলাম, ওর কোনো খালাতো ভাইকে আমি চিনি না, এরকম কোনো খালাতো ভাই নেই, আপনি এরকম খালাতো ভাই আপনার পরিচয় দিন। এক প্রকার হুমকির মুখে পড়ে ওই ব্যক্তি স্বীকার করেন, ওর সাথে 300 ফিটে আমার দেখা হয় অনেক আগে, তখন থেকে তার সাথে আমার প্রেমের সম্পর্ক, এবং সেই প্রেমের সম্পর্কের টানে আমি এসেছি। একবার নয়, একাধিকবার এসেছি, আপনার অবর্তমানে দেখা করেছি। এটা আমার ভুল হয়েছে, কারণ আমারও স্ত্রীর সন্তান আছে। ওই ব্যক্তিরও, ওই পরকীয়া প্রেমিকেরও স্ত্রীর সন্তান আছে। সে জেনে শুনে এই ব্যক্তির সংসারটাকে ধ্বংস করছে। আর এই ব্যক্তির, এই নারী দুশ্চরিত্রা নারী শুধু ওর সাথে নয়, আরও 4-5টা পুরুষের সাথে তার পরকীয়ার সম্পর্ক। তখন এলাকাবাসী ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, আপনি আগে থেকে কেন আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারলেন না? তখন সে বলে, সন্তানের দিকে তাকিয়ে মায়ায় পড়ে স্ত্রীকে কখনো রাগ দিতাম না। স্ত্রীকে কথাবার্তা বললে, এই বিষয়ে তাকে শুধরানোর চেষ্টা করলে সে আমাকে মারধর করতো, সে আমার গায়ের উপর আসতো দা নিয়ে, বটি নিয়ে। আপনি বলেন, একজন স্ত্রী যদি তার স্বামীর উপর, গায়ের উপরে আঘাত করে, স্বামীর গায়ে হাত তুলে, তাহলে সেই পুরুষের করণীয় কি থাকে? সেই পুরুষ কতটা ত্যক্ত এবং বিরক্ত, নিজের জীবনের উপরে বিশ্বাস উঠে যায়, নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হয়ে যায়, আমি অপারক হয়ে ঘর থেকে বেরিয়ে যাই। আর সেই সুযোগে সে তার পরকীয়া প্রেমিকদেরকে ডেকে এনে এই সমস্ত কাজ করে। আমি আজকে পুরোপুরি প্রমাণ হাতে নাতে পেয়ে আপনাদেরকে ডেকে এনেছি, এখন আপনারা এলাকাবাসী এটার বিচার করুন। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন, এটা একমাত্র দুশ্চরিত্রা নারীর পক্ষে সম্ভব। এই নারীর বাড়ি বরিশাল। আমার ভাবতে অবাক লাগে, একজন নারী তার স্বামীকে মানসিক নির্যাতন করে ঘর থেকে বের করে দেয় শুধুমাত্র পরকীয়া প্রেমিককে ঘরে আশ্রয় দিয়ে ওই সময়ের মধ্যে ওই সমস্ত কাজ করার জন্য। তাহলে এই নারীদের জন্য কি সাজা আপনারা আশা করেন? একটু কমেন্ট বক্সে জানাবেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কেন এখন পর্যন্ত বাংলাদেশে পরকীয়া দমন আইনে নারীর বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে না? এই কারণে আজকে হাজারো পুরুষ নির্যাতিত, এই সমস্ত দুশ্চরিত্রা নারীদের কারণে হাজারো পুরুষের স্বপ্ন ভেঙে চুরমার, হাজারো পুরুষ বিনা দোষে দোষী, বিনা অপরাধে জেল খাটতেছে। হাজারো পুরুষ প্রবাসের মাটিতে নিজের জীবন শেষ করে দিতেছে স্ত্রীর বিচ্ছেদের কারণে, স্ত্রীর পরকীয়ায় ধ্বংস হয়ে তার সর্বোচ্চ হারিয়ে সে আজ নিঃস্ব। এরকম হাজার পুরুষ আছে। ভিডিওটি শেয়ার করবেন, এই কালনাগিনীকে যেন সারা বাংলার মানুষ চিনে রাখতে পারবে। সমাজের কোনো জায়গায় যেন এই দুশ্চরিত্রা নারী তার মুখটি না দেখাতে পারে, এমনভাবে ভিডিওটি শেয়ার করুন, যেন সবাই জানতে পারে, দেখার এক পলকে দেখে বুঝতে পারে দুশ্চরিত্রা নারী তাদের সামনে দিয়ে যাচ্ছে। ভিডিওটি শেয়ার করবেন, আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন।